ইফতারটা করার পরেই কিন্তু শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায়। তখন এত গা হেলিয়ে দেই বিছানাতে, উঠে যে একটা কাজ করব এটা কিন্তু একদমই শক্তি থাকে না। শরীর খুবই ক্লান্ত লাগে। মনে হয় বিছানাতে শুয়ে শুয়ে ফোনটা টিপি, তাহলেই কিন্তু ভালো লাগে। কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা তো হাত পা গুটিয়ে এভাবে বসে থাকলে তো আমাদের চলবে না। ইফতারের পরপর তো একটা ভিডিও আপলোড করতেই হবে, তাই না? আমার মতো সব আপুরেই কিন্তু এই যে এত ইফতার বানাই, মাথায় কিন্তু একটাই টেনশন কাজ করে, কোন ভিডিওটা বানাবো। আর এত কিছু যে বানাই, হাতে কিন্তু ফোনটা থাকবেই। বাসায় গেস্ট আসুক বা যতই কাজ থাকুক, ফোন হাতে থাকবেই। যাই তৈরি করি, ছোট একটা শর্ট ভিডিও হলেও আমরা ভিডিওটা কিন্তু মোবাইলে ধারণ করি। এটা একটা নেশাতে পরিণত হয়ে গেছে। আর আজকে ইফতারে আমি কি বানালাম, আজকে এই 7-8টা রোজা চলে গেল, আমি একদিনও কোনো ভিডিও তৈরি করিনি ইফতারের। তেমন একটা না, মনে হয় কয়েকটা করেছি। তো আজকে আমি যা যা বানালাম, আজকে আমি ভিডিওগুলো করলাম। আর ইফতারির পর শুয়ে শুয়ে ভয়েস দিলাম। ভয়েস কিন্তু দিতেও মনে চাচ্ছে না, শরীর খুবই ক্লান্ত। কিন্তু তারপরেও তো একটা লং ভিডিও আমাদের দিতেই হবে। ছোট রিলস ভিডিও 3টা 4টা দেওয়ার পর কিন্তু একটা বড় ভিডিও অবশ্যই দিতে হবে। আর এই জন্য আজকে আমি একটা লং ভিডিও তৈরি করলাম, যা যা ইফতার বানালাম সব কিছুই। আজ আমার ভাসুরের ছেলেকে ইফতার করতে বলেছি আমাদের সাথে। তো প্রতিদিন দুজন ইফতার করি, তো সব কিছু এত বানাতে ভালো লাগে না, বাসায় কেউ নাই। আজকে ছেলেটা ইফতার করবে, যার জন্য ওর জন্য আজকে ইফতার বানালাম। এই ডিম চপ, সবজির পাকোড়া চপ, এগুলো অনেক পছন্দ করে, যার জন্য আজকে এগুলো বানালাম। আর ও আমাদের সাথে একসাথে আমরা ইফতার করলাম। আর এই চপটা বানানোর জন্য আমি এখানে গাজর, আলু চিকন করে কেটে নিয়েছিলাম। আসলে কিছু পুঁই শাক বা যে কোনো একটা শাক দিলে ভালো হয় পাকোড়াটাতে, কিন্তু এটা আমি দিতে পারিনি, বাসায় ছিল না। আর কেউ ছিল না যে বাজার থেকে আনবে, এই জন্য শুধু গাজর আর আলু দিয়ে আর কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়েই এই সবজির চপটা বানালাম। কিন্তু চপটা খেতে দারুণ হয়েছে। আর ডিম চপটাও আমার বাসায় এটা বানাই আমি, আর আমার যে ভাসুরের ছেলে, ওরা অনেক পছন্দ করে আমার ডিম চপ। সব সময় আমার ডিম চপ খেয়ে ওরা খুব প্রশংসা করে, এজন্য আজকে ওকে আমি ডিম চপ বানিয়ে খাওয়ালাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আপনারা কে কী দিয়ে ইফতার করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার না এই ইফতারগুলো করতে তেমন একটা ভালো লাগে না, খুব গ্যাস হয়ে যায়, আমি খেতেই পারি না। আর ইফতার করার আগে আমার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হয়, তা না হলে আমার গ্যাস হয়ে যায়। ইদানিং আমার এই 2 বছর যাবত এমন হচ্ছে, আগে এরকমটা ছিল না। আগে মাশাল্লাহ খেতে পারতাম, এখন আমার এগুলো খেলেই প্রবলেম হয়, যার জন্য আমি খেজুর কিংবা শরবত খাওয়ার পরেই ভাত খেয়ে ফেলি। আমার ইফতারগুলো তেমন একটা হচ্ছে না, কিন্তু একটা সময় আমার ইফতারগুলো অনেক পছন্দের ছিল। এই যে আলুর চপ, ডিম চপ, বেগুনি এগুলো বানালাম, সব কিছুতে আমি একটা ডিম দিয়েছিলাম। বেসনের সাথে ডিমটা দিলে না বেগুনি বা চপগুলো কিন্তু অনেক মচমচে হয়। এটা যদি কেউ না দেন ট্রাই করে দেখতে পারেন। ইফতারের সাথে তো একটা শরবত লাগেই, তো আজকে আমি চিয়া সিড দিলাম, চিয়া সিড দিয়েছি, সাথে গুড়ের চিনিটা দিয়েছিলাম, গুড়ের চিনি আর ইসবগুলের ভুসি। এই তো আমার ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।